জয় শিবচণ্ডী দণ্ডবোধ। যায় যায় ভাবেন যে উত্তরবঙ্গ মানুষেরা বঞ্চিত না হয়। পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট বা দিল্লি গভর্নমেন্ট খুব ভালো করিয়া উত্তরবঙ্গের মানুষগুলা যত্ন করিয়া রাখছে। তাই তাই এই পোস্টগুলো দেখেন। বর্তমান যে পরিস্থিতি, প্রতিটা খাবারতে বিষ, পরিবেশ দূষিত হয়ে গেছে। এমন কোনো ফ্যামিলির রোগ হবে না, এটা কেউ গ্যারান্টি দিয়ে আর পাবে না। বর্তমান এলা জটিল যে রোগগুলা, ক্যান্সার, কিডনি খারাপ, হ্যাঁ, এগুলা রোগ হইতেই আছে মানুষের। তো তার জন্য কি এইমসটা কি দরকার ছিল না উত্তরবঙ্গ? আচ্ছা, এইমস না দিলেন নাই, উত্তরবঙ্গের মানুষ কোন জায়গার যাবে ট্রিটমেন্ট করবে? আর এটা কোন তো আজকে উত্তরবঙ্গের ভূমিপুত্র মানসিগুলার বেশিরভাগই কিন্তু ওই 1 বিঘা 2 বিঘা 3 বিঘা না 4 বিঘা জমি আছে। দুই ভাই 2 বিঘা করে গায়ে। এই মানুষটার ফ্যামিলির যদি কিছু হয়, চিকিৎসার জন্য কোন জায়গার যাবে? আজকে উত্তরবঙ্গের মানুষ হোক না, কুকুর ছাগলের মতো ছাড়ি দেওয়া হয়েছে, যার কোনো চিকিৎসার সুব্যবস্থা নাই। যেই ফ্যামিলিতে একবার রোগ হবে, সেই ফ্যামিলিটা ওই 1 বিঘা 2 বিঘা বাড়ি ছিল এটা বেঁচে চিকিৎসা করবে, ঠিক হইলে হল, না হলে ওই জমি জায়গা খান তো গোটায় গেল। তারপরে জয়পুর ছাড়া কোনো উপায় নাই। মোর একটা চোখের দেখা এলো অনেকগুলো ফ্যামিলি আজকে এরকম পরিস্থিতি হয়েছে আমার ভূমিপুত্র মানসিগুলার। তারপরেও আমার ভূমিপুত্র মানসিগুলা বুঝে না আমরা কলকাতা আর দিল্লির রাজনৈতিক দল গড়িবার যাই। আর আমার কিছু মানুষ কলকাতা আর দিল্লির রাজনৈতিক দলগুলার যোগান দেয়। ডাঙ্গওয়াল, মস্তান, দালালিগিরি করে সামান্য পঞ্চায়েত প্রধান সিট পাইয়া নিজেকে অনেক বড় নেতা ভাবে। আজকে সেই মানসিগুলাকে মুই কওয়ার চাং, এই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কোনোদিন চিকিৎসা হবে এই মানসিগুলার কন্ত? যার একটা কিডনি খারাপ অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল, আমরা খোঁজ রাখি না, এই জন্য আমরা কভার পাই না। খোঁজটা একবার রাখি, দেখো মানুষের কিডনি অ্যাভেলেবেল যাওয়া হচ্ছে, ক্যান্সারের মানুষ অ্যাভেলেবেল হওয়া হচ্ছে, বিশাল বড় বড় রোগত মানুষ আক্রান্ত হওয়া হচ্ছে। তার জন্য সুচিকিৎসা আমার উত্তরবঙ্গের মানুষের একদম 100% কোনো টে নাই, নিঃস্ব, একটা 100% হইলেই সেই ফ্যামিলিটা নিঃস্ব। জয়পুর ছাড়া কোনো উপায় নাই। আমার উত্তরবঙ্গের কোনো রক্ষা কবচ বলতে নাই, যেটা অতুল রায় পায়ে গেছে রক্ষা কবচ। কি করবে, কোনো উপায় নাই। আর একমাত্রই সম্ভব, সেটা আলাদা রাজ্য হলে আমার একটা এইমস বসবে, বড় বড় চিকিৎসার সরকারি অনুদান থেকে বড় বড় হসপিটাল হবে। সেটা একমাত্র কিসের জন্য হবে? আলাদা রাজ্য হইলে হবে। আর সেটা আলাদা রাজ্য কায় করবে? টিএমসি করবে না বিজেপি করবে? আলাদা রাজ্য সেটা গ্রেটার করবে, কেপিপি করবে, কেএসডিসি করবে, মানে দেশীয় সংগঠন যেগুলো, যেগুলো আলাদা রাজ্যের জন্য আন্দোলন করিবে ধরছে, সেগুলাই তো করবে। তো আমার টিএমসি বিজেপি করি আমার লাভ কি ভাই? একবার নিজে নিজে ভাবো, যার একটা ছাওয়া, যার একটাই বেটা, সেই ছাওয়াটা যদি কোনো একটা হয়, ভগবান না করুক, কুটে যাবেন মুখ কও? এই উত্তরবঙ্গের ভূমিপুত্র মানসিকগুলা কম কোটে যাবেন তোমরা? কোনো প্রশ্ন নাই। ব্যাঙ্গালোর ছাড়া কোনো উপায় নাই। জমি জায়গা যা আছে সব বেচে ব্যাঙ্গালোর। ভাল হইল ভগবানের কৃপায় তো হইল, তাও জমি হারা। যদি ভাল না হইল তাও জমি হারা। জয়পুর ছাড়া কোনো উপায় নাই। এই হয়েছে আমার উত্তরবঙ্গের মানুষের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎটা তোমরা পরিবর্তন করিবার চান না? টিএমসি বিজেপি করলে আমার ভবিষ্যৎ পরিবর্তন হবে কোনো দিন? কোটা চিকিৎসা করিবেন? টিএমসি বিজেপি এতদিন থেকে যে আছে, কংগ্রেস ছিল, সিপিএম ছিল, আমার এটাকার চিকিৎসা ব্যবস্থা কাউ করে দিছে? একবার সচেতন হও। ওই উমার ফ্যামিলিত হইছে, ওই পাড়াত হইছে, ওই গ্রামত হইছে, আমার তো হয় নাই। আরে ভাই, কয়দিন লাগে? উমার কালি হইছে, আজকে মোর ফ্যামিলিত হওয়ার পায় একটা রোগ। কিন্তু কাউ ফ্যামিলি দেখিয়ে আইছে না, জাত দেখিয়ে আইছে না, যে তুই ভাটিয়া তোর মুই রোগ হোম না, এরকম কিন্তু না হয়। রোগ কোনোদিন জাত দেখে না, রোগ কোনোদিন ধর্ম দেখে না। সেদিন আমার কি হবে পরিস্থিতি? এই জন্যে মুই কং, জাতি ধর্ম বর্ণ সব
নির্বিশেষে সকল মানসিক আমাক আলাদা রাজ্যের পক্ষে এক প্ল্যাটফর্মে আইসিয়া খুব দরকার। সবাই দেশীয় সংগঠন করো, যেই দলগুলা রাজ্যের জন্যে আন্দোলন করিবার ধরছে সেই দলগুলো করো, কারণ আমার রাজ্য খুবই প্রয়োজন। ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা লাগে আমরা বাসের পামো না, না শিক্ষা দিয়ার পামো, না কর্মসংস্থান দিয়ার পামো, না বাসে থুয়ার পামো। যাই হোক, খুব একটা সেন্সিটিভ বিষয়, কিন্তু এইটা আমরা সিরিয়াসলি ভাবি না। সিরিয়াসলি আজকে ভাবার সময় আসি গেছি। আর কতদিন মরিবেন এমন করিয়া? আমরাও তো মানুষ, আমরাও রক্তে মাংসে গড়া মানুষ। খালি কলকাতার মানুষ সুচিকিৎসা পাবে, দিল্লির মানুষ সুচিকিৎসা পাবে, আর উত্তরের বঙ্গের মানুষগুলা এগুলা মানুষ না, তা তো কোনোদিন হয় না। একই দেশত বসবাস করি, আমরা এত সুযোগ সুবিধা পাবে, আমরা কে পাবো না? আমার অর্থনৈতিক পরিস্থিতি কে এত দুর্বল? আমার স্বাস্থ্য কোনো কাঠামো নাই কে? তার জন্য আন্দোলন করা লাগিবে। জয় শিবচণ্ডী, দণ্ডবোধ।